হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এই বইটির চ্যাপ্টার 4B এর 16 নাম্বার ম্যাথ। এর আগে আমি 17 নাম্বার করিয়েছি, 16 সিমিলারি ম্যাথ। তো তোমরা এখানে সলভ দেওয়া থাকবে আর আকার থাকবে কিরকম, এই যে একটা আকার থাকবে বাম পাশে এফ অফ এক্স একটা ফাংশন থাকবে ডি প্রাইমের, আর ডান পাশে থাকবে একটা ফাংশন যেখানে ই টু দি পাওয়ার 2x প্লাস এক্স ওয়াই এর আকার থাকবে। এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করে সেটা থেকে এম এর মান নিয়ে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে, তারপরে আমাদেরকে পিআই বের করতে হবে, মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমরা মেইন অঙ্কে ফিরে যাই, তাহলে আমরা সলভ করি। সলভ দিয়ে প্রথমে আমরা এখানে সলভেন্ট লিখবো। এখানে আমরা লিখবো অক্সিলারি ইকুয়েশন। আমরা জানি এই ডি এ স্কয়ার এর মান হচ্ছে এম স্কয়ার প্লাস 2d এর মান হচ্ছে m, আর ডি প্রাইমের মান হচ্ছে 1, তাহলে সেটা না লিখলেও হয়। আর ডি প্রাইমের মান হচ্ছে 1, তাহলে 1 এর স্কয়ার করলে 1 ই হয়, আর রাইটে 0। যখন অক্সিলারি ইকুয়েশন করতে হয় তখন বাম পাশটা ইকুয়াল টু 0 ধরতে হয়। দেন আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছি এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রে পড়ছে, মানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ছে। তো সেটা আমরা বসায় দিলাম। এবার আমরা যেহেতু এখানে বর্গমূল করা সম্ভব হবে না, ডান পাশে 0 আছে, সো আমরা এটাকে দুইবার করে লিখে এখানে 0 দিয়ে দিলাম। তাহলে আমাদের m এর মান আসে -1, -1। তো এবার আমরা এখানে অঙ্কটায় করে যাব সিএফ নির্ণয় করব। সিএফ নির্ণয় করলে আমাদের এখানে মানটা হবে, প্রথমে একটা ধ্রুবক নিতে হয়, পাই1 নিলাম। এরপর আমাদের y এর সাথে এই যে মানটা থাকে এই মানটাকে -1 ইন্টু এক্স করতে হয়, যেটা ফল দাঁড়ায় -x। তাহলে আমরা -x একবারে বসিয়ে দিতে এখানে পারি। তারপরে সেম ভাবে এটার মানও 1 আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি দুটোটার একই মান দাঁড়াবে y - x। আর যখন এই মান দুইটা একই থাকে, মানে ব্র্যাকেটের ভিতরের মান দুইটা সেম হয়, তখন এখানে দ্বিতীয় পদটার সাথে একটা চলক চলে আসে x। ঠিক আছে, এরকম যদি সেম আরো একটা পদ থাকতো তাহলে এখানে x স্কয়ার হতো, যেটা আমি 4a এর একটা অঙ্কে দেখিয়েছি। ঠিক আছে, লাস্ট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখিয়েছি। তো তোমরা বিগত লেকচার গুলো ফলো করে থাকলে এই অঙ্কটা তোমাদের কাছে আরো ইজি লাগবে। তো এরপরে আমরা এখান থেকে পিআই নির্ণয় করব। পিআই নির্ণয় করার জন্য আমরা 1 বাই এই যে এটা আছে না, এইটার যে দ্বিতীয় আমরা পদটা করছি, এখানে m আর 1 আছে, এই m আর 1 এ আমরা মান বসাবো। m মানে আমরা d বুঝি, আর হচ্ছে কি 1 মানে আমরা ডি প্রাইম বুঝি। তাহলে এইটার উপরে কি হোল স্কয়ার, এই মানটার সাথে এইটা, বা এই মানটাকে লিখে ডি প্লাস ডি প্রাইম হোল স্কয়ার দিলে সেম একই কথা দাঁড়াইতো। তো এইখানে এবার আমরা ইনটু দিয়ে এই ডান পাশের যে পদটা আছে এই পদটাকে লিখে দেব। যখন এই আকারে ডান পাশে এরকম একটা পদ থাকবে জিরোর বদলে, তখন এই পদটার সাথে ডান পাশের এই পদটা গুণ হবে। তো দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে এখানে আমাদের যদি এরকম কোনো আকার থাকে, এরকম যদি আমাদের কোনো আকার থাকে, 1 বাই নিচে একটা সামথিং থাকলো, ডি প্লাস ডি প্রাইম থাকলো, তাহলে হচ্ছে গিয়ে এখানে সূত্র আছে একটা, সেটা হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার ax প্লাস by একটা সূত্র আছে। এইখানে এই ডি এর মান হচ্ছে গিয়ে তোমার মানে a এর সহগ, x এর সহগ a হলো d এর মান, মানে d ইকুয়াল টু a আর d প্রাইম ইকুয়াল টু y এর সহগ, y এর সহগ। এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে 1 বাই লিখে দেব, আর এখানে ই টু দি পাওয়ার x এর সহগ আছে 2, মানে d এর এখানে 2 বসবে, আর এখানে d প্রাইম আছে, d প্রাইমের হবে y এর সহগ মানে 3, তারপর টোটালটা হোল স্কয়ার করে দিলাম, তাই তো। এবার আমরা এই যেমন এইটা আছে তেমন এটা রেখে দিলাম। এবার এটা ইকুয়েশন করলে হয় 5, আর 5 এর বর্গ করলে হয় 25, 25 তার ই টু দি পাওয়ার 2x প্লাস 3y। এবার আমরা মেইন যে আমাদের সমাধান, নির্ণয় সমাধানটা বের করব কিভাবে, নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান z ইকুয়াল টু এই যে আমরা CF বের করছি আর PI বের করছি, এই দুইটা মানে যোগফল। তাহলে যোগফলে এখানে পাই 1
ওয়াই মাইনাস এক্স ছিল প্লাস এক্স পাই টু ওয়াই মাইনাস এক্স প্লাস এখানে পি এর মান হচ্ছে পি এর মান হচ্ছে ওয়াই 1/25 ই টু দি পাওয়ার 2x প্লাস 3y। জাস্ট আমাদের এইখানে y এর আগের এই মানগুলো চেঞ্জ হতে পারে, যেমন 17 নম্বরে ছিল 4 আর 2 মেবি, তো এরকম মানগুলো চেঞ্জ হয়ে অঙ্কটা হচ্ছে গিয়া তোমাদের করতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এইটাই তোমাদের নির্ণয় সমাধান। আর তোমাদের যদি কোনো রকম কোর্স কিনতে হয়, এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার এর বা লাইভ ক্লাসগুলো আমাদের প্রতি ইয়ারের জয়েন করতে চাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, তাহলে আমাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। তো ভালো থাকবে সকলে, বেস্ট অফ লাক।